এটার মধ্যে ডিম, আলু, পেঁয়াজ কুচিয়েছি, লঙ্কা কুচিয়েছি, নুন, তেল দিয়েছি। এটাকে যে বাড়িতে হাউস হোল্ডে যখন আমরা মেয়েরা ধরো কাজ করি, কিছু তুমি চাও না চাও, তুমি যতই ভেদাভেদ না রাখো, কোথায় 2-2.5 বছর আমি সংসার আমরা দুজনে মিলে মানে ভাগযোগ করে কাজ করে কাটিয়েছি। আমাদের কাছে তখন মানে হাউস হোল্ডে কোনো কেউ ছিল না। আমার ভালো বানায় সত্যি তো বলতে বিগত। সো হে গাইস, ভেরি গুড আফটারনুন টু ইউ। শুরু করছি আজকের ব্লগ। আজকে কি বার গো? আজকে স্যাটারডে, রাইট? আজকে স্যাটারডে। তো কালকে রাতে আমরা ওখান থেকে ফিরে বাড়িতে আস্তে আস্তে 1-1:30 বেজে গেছে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল, যেটা তোমাদের লাস্ট ব্লগে বলেছিলাম যে খাবারটা হয়তো পাবো না, সেটাই পাইনি। তো আর কি, ফটো তুলতে গিয়ে দেরি হয়ে গেছিলো, আর এসে বাড়িতে ম্যাগি খেলাম। তো যাই হোক, কালকে এনজয়ও ভালো করেছি, তবে একটাই প্রবলেম হয়ে গেছিলো যে খাবারটা পাইনি। তো সকাল সকাল আমি কালকে রাতে কিছুটা এডিট করে ঘুমিয়েছি, আর সকালবেলা উঠে আবার করে আপলোড করে তারপর কি আবার শুয়েছি। আমার মাথা পুরো এখনও পর্যন্ত বনবন করে ঘুরছে, কারণ আমি মানে কি বলবো, আমার ঘুমটা কেন জানি না, মনে হচ্ছে কমপ্লিট হচ্ছে না। তাই যদিও অনেকটা ঘুমিয়ে নিয়েছি, এখন ঠিক লাগছে, একটু চা খাবো, খাবার খাবো, ব্যাস। যাক, এখানে কি সুন্দর হাওয়া দিয়েছে না, এত সুন্দর ওয়েদার, দারুণ লাগছে। দেখাচ্ছি চলো। সুন্দর হাওয়া দিয়েছে, গাছের পাতাগুলো নড়ছে, দেখলেই বুঝতে পারবে তোমরা। বৃষ্টিটা নাববে করছে। তো সকালবেলা এখনো আমার কোনো কাজই হয়নি বেসিক্যালি। আজকে আমার রান্না করারও খুব ইম্পর্টেন্ট আছে, কারণ আজকে আর ব্যাকআপ দেওয়ার কিচ্ছু নেই। তো কি করবো বুঝতে পারছি না। আগে চাটা খাওয়া যাক, মাথাটা মানে ইঞ্জিনে আগে তেলটা ঢালা যাক। ইঞ্জিনে তেলটা পড়ার পরেই বোঝা যাবে যে কি করব, আর কোথা দিয়ে শুরু হবে, কোথা দিয়ে কি করব, ঠিক আছে? আর আজকে হোপফুলি আমি বিছানার চাদরটা একটু চেঞ্জ করব। তো থাক আপাতত এইভাবে, দিদি কাজ টাজ করে দিয়ে যাক, তারপর বিছানার চাদরটা চেঞ্জ করব। তো চলো শুরু করছি আজকে দিনটা। গুড আফটারনুন এভরিওয়ান। লঙ্কা দিয়ে আজকে এই যে কি খাচ্ছ? ব্রেড এন্ড এগের কি পোচ? এটা হচ্ছে 1, 2, 3টে। না, এটা এখানে আমারও আছে। আর এখানে কি করেছে, আলুটা দিয়ে কি করেছে সেটাই তো বুঝলাম না। ভগবান জানে কি করে। ঘোরা দিস ইজ রাজস্থানি ফুড। হ্যাঁ, কে রাজস্থান থেকে সব খায়? আমরা রাজস্থান গেছিলাম। হ্যাঁ, না আমি এইসব খাইনি। নরমাল আলু, একটু নুন, একটু গোলমরিচ দিয়ে দিয়েছো ওটা? নুন গোলমরিচ রয়েছে ভিতরে। আর আমি এটার মধ্যে এই আগের দিনে ডাল ছিল, ডালটা দিয়ে পাউরুটি কটা খাবো, আর একটু চা খাবো। ব্রেকফাস্টটা করে নেওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। সো আজ লাঞ্চ প্রিপেয়ার করেছে আমার বর। দেখি কি আছে এখানে। করেছে হচ্ছে ভাত, ডিম আলু সেদ্ধ করে রেখে দিয়েছে, আর এখানে ডাল সেদ্ধ হচ্ছে। এখানে ডাল সেদ্ধ হচ্ছে। গাইস, তোমাদের দেখালাম যে লাঞ্চ আজকে মানে প্রিপেয়ার করেছে। তো বেসিক্যালি আমি সকালবেলা উঠে এডিট করে আপলোড করে দিয়ে আবার শুয়ে পড়েছিলাম, অ্যান্ড প্রচণ্ড পরিমাণে টায়ার্ড শরীরটা ছিল, নাকি কী ছিল জানি না, কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল। আমি জাগনা পাচ্ছিলাম, কিন্তু উঠতে পারছিলাম না। তো যাই হোক, ও বোধহয় ভেবেছে যে আমি উঠতে অসুবিধা হচ্ছে, তার জন্য নিজে করে নিয়েছে ভাত, ডিম আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ। ওর মানে ও যেটা পারে সেটা করে ফেলেছে আর কি। ও পারে মোটামুটি সবই, কিন্তু এটা ওর কাছে শর্টকাট প্রসেস, তার জন্য করে নিয়েছে। তো যাই হোক, এখন আমি যেটা করছি সেটা হচ্ছে এই যে ডাল সেদ্ধটা এখানে হয়ে গেছে, আর এখানে আমি ডিম আলু সেদ্ধটাকে একটুখানি পেঁয়াজ লঙ্কা আর কাঁচা তেল দিয়ে মাখবো। এটাই হচ্ছে সিম্পল ব্রেকফাস্ট। আর ডিম সেদ্ধ রয়েছে আলাদা পাশে, ওটা হচ্ছে সিম্পল ব্রেকফাস্ট আমাদের আজকের। তো ব্রেকফাস্ট বলছি, সরি, সিম্পল লাঞ্চ আজকে আমাদের। তো চলো লাঞ্চটা করে নিই, তারপর কথা বলছি। কি সুন্দর হাওয়া দিচ্ছে না, এই দেখো, মনে হচ্ছে সুন্দর ফুরফুরে একটা হাওয়া বয়ে যাচ্ছে। আর আকাশ কিছুটা পরিষ্কারই মোটামুটি, কিন্তু বৃষ্টি নাববে একটা ব্যাপারও আছে।
এই হচ্ছে আমাদের ডাল সেদ্ধ, এখানে ডিম সেদ্ধ রয়েছে, আর এইটা আমি এখন মেখে ফেলবো। এই যে এটার মধ্যে ডিম, আলু, পেঁয়াজ কুচিয়েছি, লঙ্কা কুচিয়েছি, নুন তেল দিয়েছি, এটাকে সিম্পল ভাবে মাখবো, মেখে এটা দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে। শহরের মধ্যে এরকম সিম্পল লাঞ্চ কিন্তু ভালোই লাগে। তো বলো তোমরা কারা কারা এরকম কমফোর্ট ফুড বা সিম্পল লাঞ্চ ভালোবাসো, বা কখন কখন এরকম টাইপের করে থাকো, যে কোনো তাড়ার সময় করো বা কোন সময় করো, একটু জানিও, ঠিক আছে? চলো লাঞ্চটা করে নেওয়া যাক। সো হে গাইজ, পোস্ট লাঞ্চ তোমাদের সাথে এই দেখা করছি। পোস্ট লাঞ্চ অ্যাকচুয়ালি আমি মানে একটু ব্যস্ত ছিলাম, মানে ব্যস্ত হচ্ছে আমার এডিটের কাজই করছিলাম। তো নর্মালি কিছু ফটো কালকে তুলেছি, সেগুলো হচ্ছে ইনস্টাগ্রাম আর ফেসবুক আপলোড করব বলেই তুলেছিলাম। তো সেগুলোকে এডিট করে পোস্ট করা, সেই কাজগুলো করছিলাম। তো তোমরা যারা আমাকে ফলো করো ইনস্টাগ্রামে, তারা প্লিজ গিয়ে ফলো করো। রাজদিতি নামে রয়েছে, আর রাজেরটা রয়েছে যেটা, সেটা রাজপাল 809। তোমরা প্লিজ ফলো করে দিও। থ্রেডসও সেম আইডিতেই রয়েছে, তোমরা প্লিজ ফলো করে দিও। আমি এখানে এই স্ক্রিনে মেনশন করে দেবো আইডিটা, তোমরা একবার ফলো করে নিও, ঠিক আছে? আর ফেসবুকে কিন্তু আমার নাম অদিতি সাহা আর রাজের নাম রাজপাল নামেই রয়েছে, প্লিজ ফলো করে দিও। তো ফলো করলে কি হবে, তোমরা এই ফটোগুলো ভালোভাবে দেখতে পারবে, যেগুলো আপলোড করছি, বা আপডেটেড কিছু থাকলে সেগুলো তোমরা দেখতে পারবে। তো প্লিজ প্লিজ ফলো করে দিও, ঠিক আছে? তো চলো, এখন বাজে হচ্ছে অলমোস্ট, ওটা বাজে 7:15 বেজে গেছে। তো এখন অলরেডি দেরি হয়ে গেছে অনেকটাই। তো এই জাস্ট আর কি একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে বেরোলাম, আর সন্ধে টন্ধে দেখালাম। তো এখন যাব একটু চা বানাবো, চাটা খাবো, তারপরে রাতের দিকে রান্না করতে হবে আজকে, মোস্ট ইম্পর্টেন্ট কাজ। কারণ রাতের রান্নাটা আজকে হয়নি, আজকে কোনো রান্নাই হয়নি বেসিক্যালি, শুধুমাত্র ওই একটা বেসিক লাঞ্চ করা ছিল, সেগুলোই খেলাম, দেখতেই পেলে। তো আজকে রান্নাটা করতে হবে। তো দেখা যাক কি রান্না করি, আগে দিদি এসে রুটি করে দিয়ে যাক, তারপরে রান্নার ব্যাপারে ভাববো কি করি না করি। চলো আজকে তোমাদের দেখাবো ডিনারে আজকে কি খাওয়া যায়, মানে বেসিক্যালি কি করি আর কি। খুব একটা স্পেশাল কিছু অ্যাভেলেবেল নেই বাড়িতে, তো মানে স্পেশাল মধ্যে চিকেন, মাটন বা হোয়াট এভার, ফিশ কিছুই অ্যাভেলেবেল নেই আপাতত, কারণ কালকে বাজারে যেতে হবে। তো মোটামুটি আমার মানে ননভেজের স্টক খতম আর কি, তো তার জন্য একটু যেতে হবে। যদিও রয়েছে যেটা, সেটা হচ্ছে পটল। তো হ্যাঁ, গরমকালে পটলটা স্পেশালও বলে, মানে আমার তো ভালোই লাগে, আমাদের দুজনেরই ভালো লাগে। তো দেখা যায় পটল দিয়ে কী করি সেটা এখন আর ডিসাইড করিনি। তো হতে পারে একটা কিছু মানে ভাজাভুজি করে নিতে পারি, বা হতে পারে একটা কিছু তরকারিও করে নিতে পারি, সেটা ডিপেন্ড করছে তখনকার অবস্থা। তো চলো চাটা বানিয়ে নেওয়া যাক। তো তোমরা ভাবতে পারো কি হলো হঠাৎ, যে চুল ফুল খুলে মানে ফ্লন্ট করছি না কিছু। এই একটুখানি ফ্রেশ হতে গেছিলাম, চুলটা ভিজে গেছে সামনের দিক থেকে, একটুখানি ছেড়ে রাখলাম। আর এনিহাও খুব একটা অসুবিধা হচ্ছে না, এখন ওয়েদারটা তো খুব সুন্দর, তার জন্য। এর যদি গরম হতো না, চুল যতই ভেজা হোক আমার চুল টঙের মাথায় থাকতো। তো চলো চাটা বানাই। আমার চা রেডি, আর এখানে চলছে আমার এডিটিং, ঠিক আছে? এই যে দেখো, এই ফটোটা আমি আমার প্রোফাইলে আপলোড করেছি আজকে। তো তোমরা যারা যারা ফলো করনি প্লিজ ফলো করে নিও। অদিতি সাহা নামে আছে ফেসবুকে, আর রাজনীতি হচ্ছে ইনস্টাগ্রামে। তো তো সত্যি কথা বলতে বাইরে যা ওয়েদারটা না, তো বাইরের ওয়েদারটা যদি মানে আমি ভাবছিলাম আমি এই জাস্ট রান্নাঘরের জানলাগুলো খুলে দিয়ে এলাম, রান্নাঘরের জানলা খুলতে পারছি না, এমন অবস্থা হচ্ছে আর কি। হাওয়ায় মানে হাওয়ায় সব উল্টো পাল্টা মানে ফেলে ঠেলে দিচ্ছে এটা ওটা, জানলা খুলতে পারছি না। এই জাস্ট খুলে দিয়ে তারপর চাটা করে তারপর গেলাম। না বাপু, সব বন্ধ রাখি, কি সব পড়ে যাবে, আমার ক্ষয়ক্ষতি হয়ে যাবে রান্নাঘরে। তারপরে তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি ভাবছিলাম চা বানাতে এরকম ওয়েদার যদি সবসময় থাকে কি না ভালো হয় বলো, কিন্তু আনফর্চুনেটলি আমরা কি এত কপাল করে এসছি কলকাতার মানুষেরা, তার জন্য জানি না হবে কি না এরকম ওয়েদার কতদিন থাকবে। যতদিন থাকুক আর কি, ভগবানকে ডাকি একটু বেশি লেন্দি প্রসেস করে দাও, ঠিক আছে? যতদিন থাকে ততদিন এনজয় করো। তো যেরকম আমি এখানে এনজয় করছি, এই যে জানলা ফাল্লা খোলাই রয়েছে, ফ্যানও চলছে না, তো আমার অসুবিধা খুব একটা হচ্ছে না, আমার খুব ভালোও লাগছে। ইভেন এই এসির হাওয়া খেয়ে খেয়ে আমি পাগল হয়ে গেছিলাম পুরো কটা দিন। যাই হোক, চলো চাটা খেয়ে নেওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি আবার। সো গাইস, বলেছিলাম আজকে রাতে ডিনারের জন্য কিছু একটা রান্না করব, তো সত্যি কথা বলতে আর করা হয়নি।
কারণ রাজ বললো বাইরে থেকে কিছু একটা নিয়ে আসবে। তো কালকে সকালবেলায় যা করার করবো, এটাই ঠিক হলো আর কি বেসিক্যালি লাস্ট পর্যন্ত। তো যাই হোক, আমি আর কিছু করিনি। তো লাস্ট তোমরা যা ফুটেজ দেখেছো তারপর থেকে আমি আমার জাতীয় কাজই করছিলাম, এডিটিং। তো যাই হোক, ওগুলো করতে করে অনেক টাইমটা চলে গেছে। লাস্ট পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে রাজ কি এনেছে, এখানে আমাদের বিরাটিতে 13 পার্বণ বলে একটা দোকান আছে দেউটিমুড়ির কাছে, যেটা কলেজ মোড় বলা হয়। তো ওদের ওখানকার টিকিয়া খুব ভালো হয়, মাটন টিকিয়া খুব ভালো হয়। তো রাজ বললো ওটাই খেতে ইচ্ছা করছে, ওটাই নিয়ে আসি বরঞ্চ, তো তোমাকে আর কিছু করতে হবে না। আমি বললাম ঠিক আছে, ভালোই করো, আপাতত নিয়ে আসো। এনি হাও আমার এই মানে এত রাতে আমার আর ইচ্ছাও হচ্ছিল না খুব একটা, কিন্তু আর কি আদার্স সে মজবুর করতেই হতো, নাহলে কি খেতাম। তো বললো যখন ঠিক আছে রুটি তো করাই আছে, তো এটাই খেয়ে নাও আপাতত। ঠিক আছে চলো। তো যাই হোক, এটাই নিয়ে এসছে, তোমাদের দেখাচ্ছি এটা পরে। আর আজকে এটা দিয়ে ডিনার করে নিচ্ছি, যা হবে কালকে দেখা যাবে। এবার তোমাদের আমি একটা দুটো কথা বলতে চাই এখানে, একটু পেশেন্সলি প্লিজ শুনে নিও। দেখো, আমি বাড়িতে রান্না করি, মানে এমন না যে করা হয় না, না হলে আমার বাড়িতে যদি আমি রান্না না করি, ঠিক আছে, মানে বেসিক্যালি রান্না দেখো সবসময় তো সেদ্ধ ভাত খেয়ে চলা সম্ভব হয় না সবার পক্ষে, আর সবসময় এটা পসিবলও নয়, ঠিক আছে। আমি একদিন খেলাম, প্রয়োজনে খেলাম, বা গরম পড়েছে খেলাম, সেটা আলাদা বিষয়, কিন্তু সবসময় এটা সম্ভব না, সবসময় এটা পসিবল না। তো আমার বাড়িতে আমি যদি রান্না না করি, বেসিক্যালি আমাদের কারোরই খাওয়া হবে না, ঠিক আছে, এরকমই ব্যাপারটা কিছুটা। তো সামটাইমস আমার যখন ইচ্ছে করে না, আমি ছেড়ে দিই ব্যাপারটা, আমি খুব একটা জোর করি না বিষয়টাকে নিয়ে। কারণ একটা জিনিস মাথায় রাখবে যে কিছু কিছু দিন এমন হয় আমাদের কিছুই করতে ইচ্ছা করে না। তো সেই দিনকে সারাদিন হয়তো পড়ে পড়ে ঘুমালাম, বা সারাদিন হয়তো অন্য কিছু করলাম, বা গান শুনলাম, বা কোনো বন্ধুর সাথে একটু গপ্পসপ্প করে নিলাম, হয়তো মাকে ফোন করে একটু কথা বেশি বলে নিলাম, অন্যান্য দিন হয়তো নর্মাল কথা বলে নিলাম, কি রান্না করেছো, কি খেয়েছো, ব্যাস। আর সেদিনকে হয়তো একটু বেশি গল্প করে নিলাম, বা কোনো পুরনো বন্ধুদের, বা কোনো আমার স্টোরেজটা, মানে ফোনের স্টোরেজটা একটু শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, যেটা বলতে বলতে কেটে গেল। তো সেদিনকে ধরো আমরা একটুখানি পুরনো বন্ধুদের বা পুরনো কোনো কালিগদের ফোন করে একটু, যাদের সাথে অনেকদিন হয়তো কথা হয় না, একটু গল্প করে নিলাম, একটু খোঁজ খবর নিয়ে নিলাম। তো পুরনো স্মৃতিগুলো একটুখানি নাড়াচাড়া করে দেখলাম যে এই সময়টা করতাম, ওই সময়টা করতাম, ঠিক আছে। এই ব্যাপারগুলো করলে না, যে জীবনে যেরকম এই যে এখন মানে ধরো তোমরা শুনতে পাও ফিটনেস জার্নিতে জীবনে যেরকম ডিটক্স দরকার হয় যে কোনো ফিটনেস জার্নির জন্য, সেরকমই না মনের ফিটনেস জার্নির জন্য ডিটক্স দরকার হয়। আর তুমি যখন কোনো পুরনো কারোর সাথে, যাদের সাথে অনেক বছর হয়তো বন্ধুত্ব আছে, বা অনেক বছর হয়তো কোথাও কোনো অফিসে জব করেছো, কোথাও হয়তো ওয়াকিং, বা কোনো ক্লাসে হয়তো টিউশন নিতে, এরকম কোনো কারোর সাথে যদি হঠাৎ কথা বলো আর সেই পুরনো স্মৃতিচারণ করো, তাহলে না তোমার মনের ডিটক্স হয় অ্যাকচুয়ালি। তো যারা যারা একমত তারা জানিও আমাকে কমেন্ট করে। তো আমার মনে হয় সেটাই। তো আমি প্রথম যখন ধরো রান্না করতে পারতাম না, মানে প্রথম বেসিক্যালি সেটা নয়, মানে প্রথমে যখন আমার বিয়ের পরে লকডাউন লেগে যায়, আমাকে এনিহাও রান্না করতে হতো, মানে ইচ্ছে থাকলেও করতে হতো, না থাকলেও করতে হতো। তো আই নো দ্য পেন, মানে আমি অলমোস্ট সেই সময় ওয়ার্ক ফ্রম হোম করছিলাম, 12 ঘন্টা মানে অফিস করতে হতো, তারপরে আমাকে 4 বেলা রান্না করতে হতো। বিকজ আমরা নর্মালি দেখো একবেলা আধবেলা একটু বাইরের থেকে খেয়ে নিচ্ছি এখন, কিন্তু সেই সময় তো সেটা পসিবল ছিল না। তখন করতে হতো, মানে পেটের জ্বালা এমন জ্বালা বলে না, তখন করতে হতো। কিন্তু তখন না এই পেনটা আমি বুঝেছিলাম। ওই মা বলতো না যে যখন সংসার করবি তখন বুঝতে পারবি। তো তখন থেকে মানে আমার সংসার করার মানুষও হয়তো মানে কয়েক বছর পরে বোঝে। আমি ওই সংসারের মোটামুটি মাসখানেক পর থেকেই বুঝে গেছিলাম যে কি হচ্ছিল আর কি ব্যাপারটা। তো যাই হোক, আমাকে অনেক কিছু করতে হয়েছিল। যতদিন লকডাউন ছিল, যতদিন প্রপারলি সবকিছু ওপেন না হয়েছিল, ততদিন করে গেলাম। 4 বেলা করে নিজের একটা ফুল টাইম জব সামলে করেছি, অনেকদিন করেছি। তাই এখন না ব্যাপারটা এরকম হয়ে গিয়েছে যে এখন যখন ইচ্ছে না করে ব্যাপারটাতে, ধরো হয়তো ডিনার করবো ভেবেছি, তারপরে তৈরি করবো ভেবেছি, তারপর হয়তো ইচ্ছা করলো না, রাজকে বললাম কিছু একটা নিয়ে এসো, আর ইচ্ছা করছে না,
হয়তো কালকে কিছু বানিয়ে নেব। তো এই জিনিসগুলো না তখন আর নিজেকে গিল্ট ফিল করাই না। অনেকেই আছে হয়তো করতে পারলে না বলে গিল্ট ফিল করো, এটা ঠিক না আমার মনে হয়, গিল্ট ফিল করাই না। হ্যাঁ, গিল্ট একটা জিনিসের ওপর থাকে, অতিরিক্ত যখন বাইরের খাবার হয়ে যায় তখন এই জিনিসটার উপর একটু গিল্ট ফিল হয় যে না অতিরিক্ত বাইরের খাবারটাও ঠিক না সেটার জন্য। বাট ওই যে তৈরি করতে পারলাম না বলে এই যে গিল্ট ফিল, বা আজকে সকালবেলা যেরকম দেখলে আমি করতে পারিনি বলে রাজ করে ফেলেছিল লাঞ্চটা, সেটার জন্য গিল্ট ফিল, কেন ছেলে হয়ে করবে, এই ব্যাপারগুলো আমি প্রথম দিন থেকে মেনটেন করে এসেছি যে যেই কাজটা আমার সেই কাজটা রাজেরও, আর যে কাজটা রাজের সেই কাজটা আমারও। তো আমার পক্ষে পসিবল হলে আমি করে ফেলি, রাজের পক্ষে পসিবল হলে রাজ করে ফেলে। তো এইসব নিয়ে আমি ভেদাভেদ করি না বেসিক্যালি। তো আমার মনে হয় যে যদি তুমি কোনো একদিন তোমার ইচ্ছে করছে না বাই এনি চান্স যে আজকে লাঞ্চটা প্রিপেয়ার করবো না, বাইরের থেকে খেয়ে আসবো বা অর্ডার করে নেব বা কি বলে কিছু একটা করে নেব ম্যানেজ, ঠিক আছে, তো সেটা করে নাও, মানে ভেবো না এটাকে নিয়ে। জাস্ট কেন বলছি আজকের দিনে এইটুকু ফিল করতে পেরেছি, একটা কথা বলছি দাঁড়াও, আজকের দিনে এইটুকু ফিল করতে পেরেছি, এটা নিয়ে তুমি চলে যাও। তো যেটা বলছিলাম, তো আজকের দিনে এইটুকু ফিল করতে পারি যে বাড়িতে হাউস হোল্ডে যখন আমরা মেয়েরা ধরো কাজ করি, কিছু তুমি চাও না চাও, তুমি যতই ভেদাভেদ না রাখো, কোথাও গিয়ে মেয়েদের উপর একটা এক্সট্রা বার্ডেন থাকে। তো আমার মনে হয় যে যতটা বার্ডেন তুমি তোমার থেকে সরাতে পারবে ততটা মনে হয় বেস্ট হবে, এটাই মনে হয়। তো চলো, আজকে অনেক ভারী ভারী কথা হয়ে গেল, তো অনেক কথা মনের আর কি শেয়ার করলাম। এইটুকু জানালাম যে হ্যাঁ, আমি সবসময় বাইরে খাই না, আমি সবসময় রান্নাও করি না। আর যেহেতু আমার মা আর বাবার বাড়িটা কাছাকাছি, একদমই কাছাকাছি বলতে গেলে, তো আমার যদি মনে হয় যে আজকে আমার বাইরে খেতেও ইচ্ছা করছে না, মাকে জাস্ট একটা ফোন করি, যা আছে, আমি ইভেন জিজ্ঞাসাও করি না যে ভালো কিছু মেনুতে আছে কিনা, যা আছে খেয়ে আসি। হ্যাঁ, এটা আমি হয়তো ব্লেসড যে আমার বাড়িটা কাছে, আমার বাবার বাড়িটা কাছে, আমার মায়ের বাড়িটা কাছে, কিন্তু সবাই এটা সম্ভব না, এটা সবার পক্ষে সম্ভব না, এটা সবার হয়ও না, এটা সবাই মানে কাছাকাছি থাকেও না, অনেকে আছে অনেক দূরে থাকে। তো আমি ফিল করতে পারি তাদের প্রবলেমটা কি হয়। অনেক সময় টুক করে মাকে গিয়ে দেখে আসতে ইচ্ছা করে, বাবাকে গিয়ে দেখে আসতে ইচ্ছা করে, টুক করে মায়ের হাতে এটা খেয়ে আসতে ইচ্ছা করে, ওটা খেয়ে আসতে ইচ্ছা করে, ইভেন ছিল মারও অনেক সময় আছে এটা খাওয়াতে ইচ্ছা করে। একবার একটা ভিডিও তো তোমাদের দেখিয়েছিলাম, মা গাজরের হালুয়া বানিয়েছিল হঠাৎ করে, তো সেটা নিয়ে চলে এসেছিল, সারপ্রাইজ দিল আর কি আমাকে, সব দুপুরবেলা বলেছিল, আমি যাইনি বলে উনি নিয়েই চলে এসছে। তো যাই হোক, তো এরকম হয়, তো এটা আমি ব্লেসড ডেফিনেটলি। আর এটাও সত্যি কথা যে অনেকে অনেক কিছু হয়তো পায় না, আমি এই ক্ষেত্রে এটা পেয়েছি, হয়তো অনেক জায়গা থেকে অনেক কিছু পাইও নি, এটাও সত্যি কথা। তার জন্য হয়তো আমার কাছে এটাও ব্যাপার যে আমি বিয়ের পরে কিন্তু প্রায় 2-2.5 বছর আমি সংসার আমরা দুজনে মিলে মানে ভাগযোগ করে কাজ করে কাটিয়েছি। আমাদের কাছে তখন মানে হাউস হোল্ডে কোনো কেউ ছিল না, আমাকে হাউস হোল্ড চলছে কাজ মানে কাজে হেল্প করার জন্য কেউ ছিল না তখন। তো আজকে দিদি হয়তো 2 বছর কাজ করছে আমার কাছে, আমার বিয়ে হয়েছে প্রায় 4.5 বছর হয়েছে, তো দিদি 2 বছর মতোই কাজ করছে, আমি 2.5 বছর পাক্কা আমি আর রাজ মিলে করেছি। তো এটা হতো প্রথম অনেক ইউজুয়ালি ইস্যু হতো যে আমি যেহেতু বাসন মাজতে পছন্দ করি না, আমি আজও পারি না, আমি মানে করতে মানে ভালোবাসি না, সেটা আমার দিদি জানে, মানে যে দিদি কাজ করে সে দিদি জানে যে আমি ঠিক খুব একটা ভালোবাসি না, আমাকে হের বদলে বলুক যে আমি আজকে ঘর মুছবো না, আমি মুছে দেবো। তো এই জিনিসটা মানে অনেকেরই আছে, অনেক কিছু ভালো লাগে না, সেটা আমি করতে পছন্দ করি না। তো সেরকম আমি রান্না করতাম, ঘরের অন্যান্য কাজ করতাম, তারপরে আর সময়ও পেতাম না যদিও সেই সময়। তো রাজ কি করতো, বাসনটা বেজে দিত আমাকে সেই সময়। তো আমরা দুজন মিলে এইভাবে ভাগাভাগি করেই কাজ করেছি 2.5 বছর। তারপরে রাজ যখন আবার এগেইন কাজে ব্যস্ত হয়ে পড়লো, তখন আমার ওপর প্রচন্ড পরিমাণে চাপ এসে পড়লো। তখন আমার মনে হয়েছে সামহাও যে আমি আর পারছি না, এবার আমাকে একজনকে হেল্পিং হ্যান্ড হিসাবে রাখতেই হবে, তখনই আমি সেই সময়টা রেখেছিলাম। তো যাই হোক, এটা আমি শুধু ক্লিয়ার করতে চেয়েছি এত কথার মধ্যে যে সবসময় বাইরে খাই না, এটা ঠিক কথা। বাট হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন হয়ে যায় তখন আমার একটা ওই মাথার মধ্যে একটা ওই লাল বাতি জ্বলে না, ওই লাল বাতিটা জ্বলতে থাকে যে নো, আমাকে এই জিনিসটাকে একটুখানি মানে চেক করতে হবে একটু, যে যতটা কম খাওয়া যায়, কারণ জিনিসটা ঠিক হবে না। তার জন্য আমাকে ফুড প্ল্যানিং করতে হবে, কোন সময় কোন কাজটা করতে হবে সেটা করি। আরেকটা জিনিস যেটা কি বলতো, এই যে ডেলি ভিডিও দেওয়ার ব্যাপারটা আগে দিতাম, মানে মাঝে মাঝে দিতাম, ডেলি খুব একটা হয়ে ওঠেনি, তার জন্য এই ব্যাপারটা একটুখানি আমার কাছে আপাতত একটু নিউ লাগছে এর জন্য।
কারণ ডেলি ব্যাপারটাকে শ্যুট করে ডেলি এডিট করে ডেলি পোস্ট করাটা সময়ের মধ্যে এটা একটা হেকটিক ব্যাপার থাকে যতই বলো, আর যারা যারা করে প্রত্যেকেরই হেকটিক হয় এটা, ঠিক আছে? এটা শুধুমাত্র আমার জন্য কিছু এক্সট্রা এরকম নয়। তো সেটার জন্য আমি তোমাদের এটাই বলতে চাইছি যে এই একটা নতুন কাজের মধ্যে ঢুকে গেলে যেরকম স্কেডিউল করতে অ্যাটলিস্ট তোমার 15-20 দিন কেটেছে, আমারও একটুখানি টাইম লাগছে। তো আশা করি আগামী 5 থেকে 7 দিনের মধ্যে টোটালটা শর্ট হয়ে যাবে। তখন আস্তে ধীরে তোমরা মোটামুটি একটা ডেইলি লাইফ আমার যেটা হওয়া উচিত বা আমি করতাম আগে সেটাই দেখতে পাবে। যেমন ফুড প্ল্যানিং কিভাবে করতাম আগে বা কি করতাম না করতাম সেগুলো দেখতে পাবে। যাই হোক, অনেক কথা হয়ে গেল, তোমাদের সাথে একটু ভারী কথা বলে ফেললাম, মনের অনেক কথা বললাম আজকে, তো হালকা লাগছে আর কি। দেখো এরকম যদি তুমি বসে কোনো বন্ধুর সঙ্গে গল্প করো হালকা লাগে না? কমেন্ট করে জানিও কিন্তু। তো যাই হোক, চলো ডিনারটা করে নেওয়া যাক। রাজ এসছে কাজের থেকে ফিরে, ডিনারটা নিয়ে এসছে, তো তোমাদের দেখাচ্ছি আজকে কি এনেছে ও। চলো। মহারতী, আমি যখন ওখানে তোমাদের সাথে হার্ট টু হার্ট কনভারসেশন করছিলাম তখন কি আমাকে জ্বালাচ্ছে পেছন থেকে, আমি একটু মুখ দেখাই এমনি সময় মুখ দেখাতে বললে তখন আর দেখাবে না। বলো। রাইট না এই মুহূর্তে বলছে 11:15, বাইরে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওয়েদার সত্যি কথা বলতে খুব ভালো, বৃষ্টি পড়ছিল, রেইনকোট ছিল সঙ্গে, এখন অতটা নেই। আচ্ছা, সবার আগে যে খাবারের মধ্যে বলছে যে খিদে পেয়েছে, তো অনেক থেকে দেরি হবে, কি আশা আলাদা, তো এখান থেকে তরকা বলছো, তরকা বিরাটি সত্যি ভালো। আমি কালকে থেকে তরকা বলছি, কিন্তু বিরাটিতে ভালো তরকা, যতই দাম দিয়ে নিয়ে আসা কারণ মুখে একটা কাকড় পড়লে হয়ে গেল, মুখটা ব্যাগের পাঁচের মতো, আমি ওটা নিতে পারবো না। তার থেকে যে আইটেমটা ভালো, যেটা হচ্ছে মটন টিকিয়া, সেই আইটেমটা ভালো, দুটো নিয়ে এসেছি। বেসিক্যালি একটা নিয়ে আসার কথা, কিন্তু আজকে নিয়ে আসলাম দুটো। উদ্ধার করেছো। এটা একটা সত্যি কথা প্রবলেম বিরাটিতে না, মানে আমি জানি না, মানে হয়তো আমার জানা নেই বা আমাদের জানা নেই যে ভালো তরকা কোথায় পাওয়া যায়। একটুখানি জানিয়ে তো তোমরা কেউ যদি জেনে থাকো বিরাটিতে ভালো মানে তরকা কোথায় পাওয়া যায়। কারণ আমি আগে আনতাম রুটি সেন্টার বলে এখানে একটা দোকান ছিল, সেখান থেকে আনাতাম। তো সেখানে কি বলতো, আর যে বললে কি বলতো বলো না, বলতো কি কসুরি মেথিতে হয়তো, মানে আমরা না এরকম ডালে যে কাকড়গুলো পাওয়া যায় না সেরকম কাকড় পেতাম যখন আনতাম। তারপরে আমরা 2-1বার গিয়ে বলেছি, ওখানে প্রায় দিনই আনাতাম, তো তখন 2-1বার গিয়ে যখন বলেছি তখন ওরা বলছে যে কসুরি মেথিতে হয়তো কাকড় থাকলেও থাকতে পারে। এবার কসুরি মেথি তো আমি ঘরেও ইউজ করি, কেন কাকড় থাকবে সেটা কোনো এক্সপ্লেনেশন নেই। তো ওদের বলে অনেকবার ফিডব্যাক দিয়ে যখন হয়নি, তারপর থেকে ওখান থেকে আনা বন্ধ করে দিয়েছি। তো বিরাটিতে যদি এরকম কোনো ভালো দোকান থাকে যেখানে মানে ভালো আর কি তরকা পাওয়া যায়, সেটা একটুখানি জানিও তো কমেন্ট করে, ঠিক আছে? তো চলো আজকের ডিনারটা দেখাই। যে ডিনার এটা এনেছে 13 থেকে মটন টিকিয়া, যেরকম টাইপের ভালো বানায় সত্যিটা বলতে। আজকে কাঁচা লঙ্কা দেয়নি গো, বলেছি কত, আমি নিয়ে নেবো এখন দেখি তো সবাইকে। এই যে ব্যাপারটা এরকম বানায়, কিন্তু এর না টেস্টি বানায়, অ্যাকচুয়ালি এটা টেস্টি বানায়। সো এই হচ্ছে আমাদের আজকের ডিনার, রুটি, মটন টিকিয়া, পেঁয়াজ লঙ্কা। যাই হোক, চলো এখন ডিনারটাকে কমপ্লিট করছি। দিস ইজ দ্য এন্ডিং পার্ট অফ দিস ব্লগ। আমরা এখানে ব্লগটাকে এন্ড করতে চলেছি, বিকজ অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে। খুব অল্প সময় আমি ছিলাম, অনেকগুলো কাজের প্রেশার ছিল, বাইরে ছিলাম। ও অল্প সময় ছিল আর আমি অল্প ব্লগ বানিয়েছি। হ্যাঁ, ছোট করে ব্লগ, অল্প করে ব্লগ, ছোট্ট করে। ছোট বলছি না, মানে বিশাল কিছু করতে পারিনি আজকে আর। মানে দেখো, আমি একটা কথা বলছি, আমি ব্লগের জন্য এক্সট্রা করে কিছু করি না, যেটা করি সেটাই দেখাই বেসিক্যালি। তো আজকে যদি কিছু না করে থাকি তোমরা কিছু দেখতে পাবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই হচ্ছে বিষয়বস্তু, ছোট একটা ভিডিও। সঙ্গে থাকো, কালকে আসছে নতুন করে। না, কে আসছে? আরে একটা ভিডিও কালকে এ স্টার্ট করবে, এভরিডে আমি করি, কালকে এ স্টার্ট করবে। প্লিজ রাইট এ কমেন্ট বিলো কি রাজ স্টার্ট করবে ব্লগ। ওকে, চলো টাটা। আচ্ছা, জোকস অ্যাপার্ট, এবার তোমাদের কাছে কাজের কথায় আসি। আবারও বলছি, ইনস্টাগ্রামে প্লিজ ফলো করে নিও, রাজদিতি নামে আছি আমি, আর ইনি আছেন কি রাজপাল 809, আর ফেসবুকে আছি অদিতি সাহা, আর ফেসবুকে ইনি আছেন রাজপাল। আর থ্রেডসেও সেম ইয়েতে আছি, থ্রেডসেও আছি রাজনীতি, আর এই হচ্ছে রাজপাল 809। প্লিজ একটু ফলো করে দিও তো। আর ভালো ভালো ফটো আপলোড করেছি, দেখে নাও। কালকে আমরা যে গেছিলাম ইয়েতে, কি বলে ওর নাম, কুমোরটুলি ঘাটে, ওই ঘাটে গিয়ে আমরা ওখানে খুব সুন্দর সুন্দর ফটো তুলেছি, আর সেগুলো আমি ইনস্টাগ্রামে আর ফেসবুকে দুটোতেই আপলোড করেছি। প্লিজ একবার গিয়ে দেখে নাও আর ফলো করে নাও, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। প্লিজ একটা কমেন্ট করে ছেড়ে দিও, চলে কি সব বলে ফেললাম যেন, সরি। প্লিজ একটা কমেন্ট করে যেতে ভুলো না, করে গেছিল ব্যাপারটা। যাই হোক, টাটা, বাই বাই, গুড নাইট।
See you in the next vlog. Next video.